চকলেটের টপারগুলো আজ বাচ্চাদের জন্য বানিয়েছিলাম। শুধুমাত্র বাচ্চাদের জন্য না, অনেক সময় চকলেট কেক যখন আমি ডেকোরেশন করে থাকি তখন এই টপারগুলো দিলে চকলেট কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। বেশ কিছুদিন হয়ে গেছে আমি ব্লুবেলের ডার্ক চকলেট ও হোয়াইট চকলেট কম্পাউন্ড সেটা কিনেছিলাম। ভাবলাম এগুলো বাসায় ফেলে না রেখে এগুলো দিয়ে চকলেট টপার তৈরি করে ফেলি, এতে বাচ্চারাও খুশি হবে এবং কেক ডেকোরেশনের ক্ষেত্রে এগুলো খুব সুন্দর কাজে দিবে। মেজারমেন্ট কাপে আমি মেপে নিইনি কতটুকু চকলেট নিয়েছি। এখানে 1 বাটি পরিমাণে যতটুকু হয়েছে ততটুকুই আমি নিয়েছি। প্রথমে হোয়াইট চকলেটটাকে মাইক্রোওভেনে 30 সেকেন্ডের জন্য গরম করে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। চকলেটের এই মোল্ডগুলো যে কোনো সুপার শপ বা মার্কেটে পাওয়া যায়। আমি নিউ মার্কেট থেকে কিনে নিয়েছিলাম। কাজু বাদাম ও কাঠবাদাম কুচি করে নিয়েছিলাম এই চকলেটের মধ্যে দেওয়ার জন্য। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি এগুলো দিয়েই ডেকোরেশন করে নিলাম। অন্যদিকে আমি আরও 1 বাটি পরিমাণ ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। সেটাকেও আমি মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য গরম করে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। চকলেট টপার তৈরি করার সময় পাইপিং ব্যাগে যদি নিয়ে করা যায় তাহলে কাজটা খুব দ্রুত ও সুন্দরভাবে করা যায়। যেহেতু টপারগুলো খুব ধীরে সুস্থে বানাতে হয়, এখানে হয়তো বা অনেক স্পিডে দেখানো হচ্ছে, এত স্পিড আসলে করা হয় না। এগুলো খুব আলতো হাতে খুব ধৈর্য সহকারে করতে হয়। এখানে আমি প্রথমে কিছু ডার্ক চকলেট করে নিয়েছি, তারপর একটু গোল্ডেন কালার যে ডাস্টটা ছিল সেটা একটু ব্রাশ করে নিয়ে তারপর আবার একটু ডার্ক চকলেট দিয়ে টপারগুলো তৈরি করে নিচ্ছি। ডার্ক চকলেটের কাজগুলো করতে বেশি একটা অসুবিধা হয় না, এটা অনেকক্ষণ পর্যন্ত মেল্ট থাকে। বাট হোয়াইট চকলেটের কাজগুলো একটু করতে সময় লাগে। হোয়াইট চকলেটের ক্ষেত্রে চকলেটটা একটু দ্রুতই শক্ত শক্ত হয়ে আসে, তাই এটা একটু করতে সময় লাগে। এখানে আমি আরেকটা মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যেও আবার কিছু গোল্ডেন ডাস্ট করে ডার্ক চকলেট দিয়ে টপার তৈরি করেছি। হোয়াইট চকলেটেরটাও করেছি, সেটা আর দেখানো হয়নি, ওটা যেহেতু সময় বেশি লাগে। এমনি অনেক ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিল। তারপর আরেকটি ছোট ছোট বার শেপের মোল্ডে আমি চকলেট টপার তৈরি করে নিয়েছি। সবগুলো টপার তৈরি করার পর আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় 15-20 মিনিটের মতো। এর মধ্যে আমি অন্য কিছু কাজ করে নিয়েছিলাম। তারপর এগুলো এখন মোল্ড আউট করে নিচ্ছি। ভালো করে আইসিং হলে মোল্ড আউট করতে খুব একটা অসুবিধা হয় না। তবে এরকম অনেক কিছু মোল্ড আছে যেগুলো থেকে মোল্ড আউট করতে গেলে সেই চকলেটগুলো ভেঙে যায়, যেমন হার্ট শেপের যেগুলো সেটা ভেঙে যায়। আমি হার্ট শেপের মোল্ডটা খুঁজে পাচ্ছিলাম না, তাই সেটা করতে পারিনি। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি একদিন হার্ট শেপেরটাও করে দেখাবো। সবগুলো চকলেটের টপারগুলো এখন মোল্ড থেকে একটা একটা করে খুলে নিচ্ছি। অফ স্ক্রিনে আমি আরও অনেকগুলো চকলেট টপার তৈরি করে নিয়েছিলাম, সেগুলোর আর ভিডিও করিনি। এভাবে আমি চকলেট টপারগুলো তৈরি করে প্রায় যতদিন পর্যন্ত চকলেটের প্যাকেটের গায়ে মেয়াদ থাকে ততদিন পর্যন্ত ফ্রিজে রাখা যাবে। আমার এই চকলেট টপারগুলোর মেয়াদ আগামী বছর মে মাস পর্যন্ত সময় আছে, তাই আমি ফ্রিজে অনেক দিন পর্যন্তই রাখতে পারবো। যাদের বাসায় বাচ্চা আছে তাদের আসলে এতদিন রাখা হয় না, কারণ বাচ্চারা এগুলো খুব পছন্দ করে বিধায় অনেক আগেই শেষ হয়ে যায়। আমার বাসাও এগুলো 2 মাসের বেশি থাকে না, যেহেতু বাচ্চা আছে। তবেই আমি একটা এয়ারটাইট বক্সে ধাপে ধাপে করে চকলেটগুলো রেখে দিই। যখন আমি ওভারলোডেড চকলেট কেক তৈরি করি তখন আমি টপারগুলো দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে থাকি। আমার মনে হয় যে কোনো কেক তৈরি করার থেকে চকলেট কেকটাই তৈরি করা খুব সহজ, এবং এটা খেতেও আমার খুব ভালো লাগে, আমার বাচ্চাদেরও খুব পছন্দ। আশা করি সবার কাছে এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।